তো বন্ধু, তোমার যদি স্বপ্ন থাকে আর্মিতে ভর্তি হওয়ার, কিন্তু বয়স তোমার বেশি হয়ে গেছে, অর্থাৎ 23+ বয়স হয়ে গেছে, এমন কেউ যদি থাকো যার স্বপ্ন আর্মিতে ভর্তি হওয়া, তাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিওটা। কারণ আজকে আমি কথা বলতে চলেছি তোমাদের টিএ আর্মি নিয়ে। ঠিক আছে? টিএ আর্মি যেটা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি। ঠিক আছে? এর বয়স সীমা রয়েছে তোমাদের 18 টু 42। ঠিক আছে? 18 থেকে 42 বছরের মধ্যে হয়ে তাহলে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো আজকে আমি কথা বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি কবে হতে পারে, একটা এক্সপেক্টেড ডেট, যেটা মোটামুটি অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো সেরকম সেই ডেটে হবে কি না, এবং টেরিটোরিয়াল আর্মির যে ডকুমেন্ট লাগে, ডকুমেন্ট নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে, কিছু নিয়ে যেতে ভুলে যায়। তো সেটা আছে সম্পূর্ণভাবে তোমাদের বলে দেবো যে কী কী ডকুমেন্ট লাগে। ঠিক আছে? আজ আমরা কথা বলতে চলেছি অগ্নিবীর, অর্থাৎ আর্মি অগ্নিবীরের জন্য বেস্ট বুক কোনটা। তো দেখতে পাচ্ছ আর্মি অগ্নিবীরের জন্য বেস্ট বুক চক্ষু পাবলিকেশন দ্বারা প্রকাশিত। ঠিক আছে? 2026-এ যারা মনে করছো আর্মিতে যোগদান করবে, দেশের সোলজার হবে, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি এবং ক্লার্ক। ঠিক আছে? যে কোনো পরীক্ষা প্রিপারেশন নাও না কেন, তুমি এই চক্ষু পাবলিকেশন দ্বারা বইটা নিতে পারো। ঠিক আছে? পুরো পার্ট পার্ট করে সমস্ত রকম সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে। দেখো বিষয়সূচি জীববিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান, অর্থাৎ এটা নিলে তোমার অন্যান্য কোনো বই নেওয়ার প্রয়োজন পড়বে না। রসায়ন বিজ্ঞান দেখতে পাচ্ছ, কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো একদম খুব সুন্দর সুন্দর কোশ্চেন দেওয়া রয়েছে, মানে বাছাই করা কোশ্চেন। ওকে? এছাড়াও দেখো চক্ষু পাবলিকেশন দ্বারা অগ্নিবীরের সামান্য বিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স, সামান্য জ্ঞান, ঠিক আছে, জেনারেল নলেজ, অগ্নিবীর রিজনিং এবং ম্যাথ, মানে 4টে বই তোমরা কম্বো প্যাকে পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিল, মিশো সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। খুব কম দামে পেয়ে যাবে। ডিসক্রিপশন সমস্ত রকম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে এটা নিতে পারো। তো দেখো, প্রথম কথা হচ্ছে টেরিটোরিয়াল আর্মি কিছুদিন আগে যেটা র্যালি হয়েছিল সেটা কিন্তু আমাদের আসামে হয়েছিল। ঠিক আছে? তো এবার কোথায় র্যালি হতে পারে? তো নর্মালি টেরিটোরিয়াল আর্মি যেখানে টি এর ব্যাটালিয়ান রয়েছে, ঠিক আছে, যেখানে টি এর ব্যাটালিয়ান রয়েছে সেই জায়গাতে কিন্তু র্যালি হবে। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলতে চাও দাদা এখন কোথায় হতে পারে, তো চান্স রয়েছে দুই জায়গায়। এক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এক হচ্ছে তোমাদের দার্জিলিং রয়েছে, এক রয়েছে শিলিগুড়ি। এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় কিন্তু তোমাদের এবার র্যালি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, র্যালির ডেট কবে? তো মোটামুটি এটা এক্সপেক্টেড ডেট সব জায়গাতেই উঠে আসছে, সেজন্যই স্পেশালি ভিডিওটা বানানো। তো নভেম্বর 10 তারিখ। ঠিক আছে? তো রিসেন্ট তোমাদের টেরিটোরিয়াল আর্মির যে জোন 2, ঠিক আছে, জোন 2 এর কিন্তু ডেট দিয়েছে। ঠিক আছে? কিন্তু জোন 2 এর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আসাম বা ত্রিপুরা এগুলো কিন্তু পড়ে না। ঠিক আছে? তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এইগুলো কিন্তু জোন 3-র মধ্যে পড়ে। ঠিক আছে? তো এক্সপেক্টেড তোমাদের 10ই নভেম্বর থেকে কিন্তু একটা চান্স রয়েছে মোটামুটিভাবে একটা ওপেন র্যালি হওয়ার। ক্লিয়ার? এবার তোমরা ডকুমেন্টসের ব্যাপারটা দেখে নাও যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগতে পারে বা লাগবে। ঠিক আছে? তো নাম্বার 1-এ তোমাদের কিন্তু BIRTH বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ঠিক আছে? বার্থ সার্টিফিকেট সবার কাছে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে যাবে। নাম্বার 2, এবং ভেরি ইম্পর্টেন্ট, ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। 3 নম্বর তোমাদের কি লাগবে? তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, সেটা তুমি SC হও, OBC হও, ST হও। ঠিক আছে? তুমি যে কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো না কেন, তোমার সেই ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে। এবং তোমাদের 4 নম্বর সার্টিফিকেট, সেটা হচ্ছে কি রিলিজিয়ান সার্টিফিকেট। ঠিক আছে? রিলিজিয়ান তুমি কোন ধর্মের সেটা কিন্তু সার্টিফিকেট তোমার এটা নিয়ে যেতে অবশ্যই হবে। 5 নম্বর সার্টিফিকেট তোমাদের যেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট। তুমি 8 পাসে যাবে নাকি 10 পাসে নাকি 12 পাসে, কারণ টেরিটোরিয়াল আর্মিতে তোমার কিন্তু 8 পাস থেকে কিন্তু নিয়োগ হয়। ঠিক আছে? তোমার যেমন ভাগ টিডিএন রয়েছে, ক্লার্ক রয়েছে, জিডি রয়েছে। তো তুমি কোন এডুকেশন কোয়ালিফিকেশান যেতে চাও সেটা কিন্তু সময় সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে। নেক্সট দেখো, 6 নম্বরে প্যান কার্ড বা আধার কার্ড। ঠিক আছে?
প্যান কার্ড বা তোমাদের আধার কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং 7 নম্বর যে তোমাদের ডকুমেন্ট যেটা রয়েছে 20 কপি, ঠিক আছে, 20 কপি তোমাদের কিন্তু ফটো নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের, বোঝা গেল? এবং তোমাদের আরেকটা ডকুমেন্ট যেটা রয়েছে 8 নম্বর ডকুমেন্ট যেটা রয়েছে তোমাদের কিন্তু ম্যারেজ স্টেটাস, অর্থাৎ তুমি সিঙ্গেল নাকি বিবাহিত এই সার্টিফিকেট তোমার কিন্তু এটা নিয়ে যেতে হবে। তো মোটামুটি তোমাদের এই কটা সার্টিফিকেট বললাম, এই কটা সার্টিফিকেট তোমার কাছে থাকা জরুরি তুমি যদি র্যালিতে যোগদান করতে চাও, ঠিক আছে? তো এই হচ্ছে এটা মোটামুটি তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে, যে কবে থেকে র্যালি হতে পারে আমাদের 3rd জোন, ঠিক আছে, এবং ডকুমেন্ট কী কী রয়েছে। আরও যদি এই বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে সেই বিষয়ে স্পেশালি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।